আসসালামু আলাইকুম। হোটেল বা রেস্টুরেন্টের মতো বাসাবাড়িতে আপনারা এরকম মোগলাই পরোটা তৈরি করতে পারবেন। একেবারে খুবই সুস্বাদু এবং ভেজাল মুক্ত মোগলাই পরোটা কীভাবে তৈরি করবেন। প্রথমে আমরা পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, টমেটো নিলাম। এগুলাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কুচি করে নেব। কুচি কুচি করা হয়ে গেলে এগুলা আসলে আমরা যেহেতু অল্প সংখ্যক তৈরি করব তাই এরকম। তো এখানে আমরা 2টা টমেটো, 2টা পেঁয়াজ এবং কিছু মরিচ, কিছু ধনেপাতা নিলাম। এগুলা কুচি করার পর এর সাথে এবার আমরা ডিম মিক্স করব। তো প্রথমে আমরা কিছু লবণ মিক্স করব, পরিমাণ মতো আপনি লবণ দিয়ে দিবেন। তো লবণ দেওয়ার পর আমরা এগুলো ভালো করে কষে নেব, এগুলো ভালো করে মতে নেব হাত দিয়ে, যাতে এগুলো ভালো করে মিক্স হয়, তা না হলে কিন্তু গোটা গোটা থেকে যাবে, ভালো করে সিদ্ধ হবে না। এরপরে এর সাথে ডিম দিয়ে দিলাম। তো আমরা 2টা ডিম দেব, যেহেতু আমরা অল্প সংখ্যক তৈরি করব তাই 2টা ডিম দিয়ে এবার এগুলো ভালো করে মিক্স করে নিলাম। সেম আমরা যখন একটা ডিম ভাজি করি তখন যেভাবে মিক্স করি ঠিক একই রকমভাবে মিক্স করে নেব। এরপরে আমরা গরম পানি নিলাম। আসলে যেহেতু আমরা এখনই খামিরটা তৈরি করে এখনই ভাজবো, সেজন্য আমরা গরম পানি নিলাম। আপনারা চাইলে কিন্তু পরোটার মতো এরকম খামির তৈরি করতে পারেন, তবে পরোটার মতো খামির তৈরি করতে গেলে আপনার 3 থেকে 4 ঘন্টা রেস্টে দিতে হবে। মানে আপনি যে খামিরটা তৈরি করবেন হোটেলে বা রেস্টুরেন্টে যখন দেখবেন একটা ময়দার খামির দেয় বা পরোটার খামির দেয়, তখন কিন্তু তারা 3-4 ঘন্টা রেস্টে দেয় বা তার থেকে আরও বেশি 7-8 ঘন্টাও রেস্টে রাখে, তাহলে ভালো হয়। তো আমরা এখন এগুলো ভালো করে মিক্স করলাম। আর এর সাথে পানির সাথে আমরা ময়দা এবং কিছু বেকিং সোডা এবং কিছু লবণ দিয়ে দিলাম। আপনি যদি বেকিং সোডা নাও দেন তাহলেও হবে, তবে দিলে ভালো হয়। এরপরে একটু তেল দিয়ে দিলাম যাতে এটা ভালো করে মিক্স হয় এবং এটা হাতে এবং বেলুনের সাথে যাতে না লাগে, সেজন্য একটু তেল দিয়ে দিলাম। আর এক্ষেত্রে কিন্তু যদি পরোটার খামির তৈরি করে সেক্ষেত্রে কিন্তু তেলটা আমরা আগে দিতে হয়, তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়। যাই হোক, এবার আমরা এটাকে রুটি আকৃতিতে তৈরি করব। এখানে কিন্তু আপনি প্রথমে ভালো করে এটা মিক্স মতে নেবেন, এভাবে অনেকক্ষণ ডলে নেবেন, তাহলে এটা নরম এবং তুলতুলে হবে। ভালো করে এভাবে নেওয়ার পর তো আমরা এখানে কিন্তু 3টা গোলা 3টা 4টা রুটি যতটুকু হয় ততটুকু পরিমাণে আমরা কাই নিলাম, কাই বলে বা খামির বলে, তো কাই নিলাম। এখানে আপনি 3টা পরিমাণে নেবেন, নেওয়ার পর এটাকে রুটি আকৃতিতে পাতলা করে বড় করবেন। তো কিছু গুঁড়ি দিয়ে দিলাম যাতে এটা বেলুনের সাথে এবং ফিনির সাথে না লেগে যায়। দেন আস্তে আস্তে আমরা এটাকে বড় করব। দেখেন যেহেতু আমরা গরম পানি দিছি, এখন কিন্তু এটা এখনই কাজ করা যাবে। যদি আমরা খামির দিতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো, রেস্টে রাখতে হতো। তো এবার আস্তে আস্তে আপনি এটাকে বেলিয়ে একবার রুটির মতো পাতলা করে অনেক বড় করে নেবেন যতটুকু সম্ভব। দেখেন অনেক বড় একটা রুটি হয়েছে। আমরা মোগলাই পরোটার জন্য যতটুকু পাতলা করে বড় করা যায়, বেশি পাতলা করে আবার ছিঁড়ে যাবে। এবার আমরা মিক্স করা যে ডিমের যে মশলাটা, সেই মশলাটা এর সাথে দিয়ে দেব। এখন কিন্তু আমরা কোনো টেস্টি সল্ট বা কোনো বিট লবণ ব্যবহার করিনি। আপনারা খাওয়ার সময় বিট লবণ অথবা সস ব্যবহার করবেন। জাস্ট এখন আমরা এটাকে রুটি আকৃতি তৈরি করে জাস্ট আমরা মোগলাই তৈরি করে নিব। আর বর্তমানে কিন্তু আপনারা যদি বাজারে যান দেখবেন যে ছোটো আকৃতির একটা মোগলাই 40 টাকা এবং বড় আকৃতির একটা মোগলাই 80 টাকায় বিক্রি হয়। তো সেক্ষেত্রে আপনারা যদি বাসা বাড়িতে এরকম তৈরি করেন অল্প খরচে এবং খুবই ভেজালমুক্ত সুস্বাদু মোগলাই পরোটা নিজেরাই তৈরি করতে পারবেন। যাই এরপর চারদিক থেকে ভাঁজ করে এরকম আকৃতি করে দিবেন। দেন আমরা চুলার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমরা মোগলাই পরোটাকে তেলের মধ্যে দিয়ে দিব। অনেকে হয়তো বলবেন যে এটা একটা মহিলা কাজ করতেছে, কিন্তু পুরুষের বয়স, আসলে ভিডিওটা আমি করতেছি এবং বয়সটা আমি দিতেছি। যেহেতু মহিলা কাজ করতেছে, কাজে ব্যস্ত, তার বয়স দেওয়ার প্রয়োজন হয় নাই, আমি এটাকে ডাইভিং করলাম এবং রেকর্ডিং করলাম, ভিডিও এডিট করলাম। যাই হোক, এরকম ভাজা হয়ে গেলে এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আপনি এটাকে আবার উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দেওয়ার পর ভালো করে যখন দোনো সাইড ভাজা হবে তারপর আমরা এটাকে উঠিয়ে নেব। আর এক্ষেত্রে কিন্তু আপনি ডোবা তেলে, আপনারা দেখবেন যে সিঙ্গারা, পুরি বা এরকম মোগলাই পরোটা যখন ভাজা হয় ডোবা তেলে ভাজতে হয়। আর পিওর এই জন্যই বললাম, দেখেন এখানে কিন্তু আমরা নতুন তেল দিলাম, আমাদের কোনো বাসি তেল না। আপনারা যখন হোটেল থেকে আনতে যাবেন দেখবেন যে একই তেলের মধ্যে বারবার ভাজা হয়, এমনও তেল আছে তাদের বছরের পর বছর হয়ে গেছে। এই জন্য বলবো বাসা বাড়িতে আপনারা তৈরি করলে খুবই সুস্বাদু এবং ভেজালমুক্ত পাবেন। যাই হোক, আমরা 3টা ভাজলাম। 3টা ভাজার পর এইভাবে
ছোট ছোট আকৃতি করে কেটে নিলাম এবং দেখেন মাশাল্লাহ ভিতরে কিন্তু অসাধারণ, একেবারে পুরোপুরি সিদ্ধ হয়েছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বাই বাই।